গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও খুব 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 ভালো আছি। দেখো, সকাল সকাল কি সুন্দর দশটা ফুলের গাছ। এই ছোটো ছোটো ফুলগুলো দেখে না সত্যিই মনটা ভরে যায়। আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তুলতে তুলতেই আমি হায়রান হয়ে যাচ্ছি। ও কখন যে ঘুম থেকে উঠবে আর আমার সাথে কথা বলবে। চলো দেখতে থাকি কন্টিনিউ ব্লগটা, তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের। ঘুম থেকে যখন আজকে উঠি তখন দেখছি বাড়িটা পুরো কুয়াশায় ভরা। দেখো, এখনো কিছু কিছু অংশ কুয়াশা আছে, আর না বাতাস দিচ্ছে। জানি না বৃষ্টি হবে নাকি। তোমাদের বললাম তো যে আজকে একটা খুশির সংবাদ আছে। ভালো লাগছে না, জানি না সেটা হবে কি হবে না। এরকম ওয়েদারে বাজে একটা ওয়েদার হয়ে আছে, দেখো ভালো লাগছে না, তাই জন্য আবার মনটা খারাপ হয়ে গেল। মনটা ভাবলাম সকাল সকাল বেশ ভালোই রাখবো, কিন্তু দেখো এরকম ওয়েদার কি আর ভালো লাগে? মনটা তোমরাই বলো না, তোমাদের ভালো লাগবে? তোমরা যদি কোথাও একটা আশা করে বসে থাকো কোনো কিছু নিয়ে, তারপর যদি না হয়, তাহলে কি তোমাদের ভালো লাগে? আমার ভালো লাগে না, জানি না কার ভালো লাগে। আমার প্রচণ্ডভাবে মনটা খারাপ হয়েছে আজকে। আমি ভাবতে পারিনি যে আজকের দিনটা আমার এমনভাবে কাটবে। আর দেখো, ওদিকে ভেবেছিলাম উনুনে করবো এই ভাজাটা, সঙ্গে আলু ভাজা, কিন্তু কী করবো, উনুনটা যেতে পারলাম না। তার একটাই কারণ, এখনও হলুদ দিইনি, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ দেবো। তার একটাই কারণ, বাতাস উঠেছিল প্রচুর, তো তাই জন্য আর উনুনকে যাইনি, এখানে গ্যাসেই বসিয়ে দিয়েছি। দেখা যাক ওয়েদারটা ঠিক হয় নাকি আগের অবস্থায়, রোদ্রুর হয় নাকি, জানি না হবে নাকি। যদি হয়তো তাহলে আমার ভাগ্য ভালো, তাহলে আমাকে ঠাকুর দেবতা যাই বলো, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে হয়তো, তাহলে আমার মনটা তাহলে আনন্দে আজকে ভরে যাবে। জানি না হবে কি না, চলো বাদ দাও। ভাজা ভাজবো, আমার ছেলে ওখানটা দাদুর সাথে কথা বলছে, পড়াশোনা করছে। ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। চলো দেখতে থাকো। তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখলে বুঝতে পারবে। পাখির আওয়াজ দেখো, দেখেছ কি সুন্দর একটা নির্জন এটা আবহাওয়া। যা সকাল থেকে ভেবেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হলে যেতেই পারবো না, দেবতা ভগবান সবই আমার উপর সহায় হয়েছে, তাই জন্য আমি যেতে পারছি আর যেতে পারবো। এখন পারছি না, পারবো। পাখির আওয়াজগুলো না শুনতে এখন দারুণ লাগে। এই যে দেখো সামনে এই যে মকা গাছ, যাকে আমরা ভুট্টা বলি, আমরা গ্রামের ভাষায় সবাই অনেকেই মকা গাছ বলি, আর অনেকেই আবার ওকে ভুট্টা বলে। গ্রামে যারা জানবে এটা, এই গাছটাকে কি বলে, কি যারা শহরে থাকো তো হয়তো শহরের নামেই চেনো। আমার এতটাও আমি এখন হয়তো পপুলার হতে পারিনি যে আমার শহরের কেউ আমার হাতে ভিডিও দেখছে। যদি কেউ দেখে থাকো আমার ভিডিও শহর থেকে, তবে কমেন্টে জানিয়ে অবশ্যই যে আমি যদি বলো বোনই বলতেও পারো দেখছি। তাহলে বাদ দাও, এখন রেডি হতে হবে, অনেকটাই সময় হয়ে গেছে, 3টে বেজে গেছে। তাই জন্য রেডি হয়ে যখন যাবো আবার তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? চলো, টাটা। দেখো এখন আমরা যাচ্ছি, আর দেখো মাঠে হাল হচ্ছে, দেখেছো? মেশিন দিয়ে ওই যে হাল হচ্ছে, দেখো দেখেছো? মেশিন দিয়ে মাঠে হাল হচ্ছে, আর আমরা যাচ্ছি। এখনও এই ব্যান্ডগুলো ছোটো ছোটো আছে, ধানের বীজগুলো এখনও ছোটো ছোটো আছে। আমি হেঁটে যাচ্ছি, আর আমার ছেলেও এখন হেঁটে হেঁটেই যাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আছে। দেখো ওখানে কত পাখি, দেখেছো? বক, কত বক দেখো। আর এই বকের মাংসগুলো না আমাদের গ্রামে এখানে সবাই খায়, দেখেছো? অনেকটাই তোমাদের, আমি কোথায় যাচ্ছি তোমাদের বলবো, আমি যখন গিয়ে পৌঁছবো তখন তোমাদের বলবো। আজকে গল্প করবো বলেই কিন্তু আজকে এসেছি। রাস্তাটা যেতে যেতে পুরোটাই গল্প করে করে যাব। এখন আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, ছেলে গেছে।
সূর্য অস্তের দিকে দেখাচ্ছি, দাঁড়া ওর সাইডে তোমাকে দেখাবো। মুখে আসতে রোদ করছে, কি সুন্দর দেখো। এই হলো তোমাদের জন্য সারপ্রাইজ। আমি এসেছি মায়ের বাড়িতে, আর দেখো মা মাংস রান্না হবে বলে সব মানে সবজি কাটতে বসে গেছে। সবজি তো নয়, পেঁয়াজ আদা রসুন কাটতে বসে গেছে। আর আমার বোনজি আর আমার ছেলে এই যে দেখো এখন বসে বসে খেলা করছে, দেখেছো কি সুন্দর লাগছে না? এই একদিনের জন্য এসে মানে দিদি এলে না, আমার সত্যি কথা বলতে এখানে আসতে ভালোই লাগে, নাহলে না প্রচুর এই যে গিয়েছিলাম বাড়ি তো অতটা মানে মনে হচ্ছিলো কোথাও থেকে একদিন ঘুরে আসে, তাই জন্য এই যে দেখো মায়ের বাড়িতে এসেছি। চলো তো ভিডিওটা কেমন লাগলো, তোমাদের তো সব কিছুই শেয়ার করলাম। আর আমি যখন আসার সময় তো আমাদের পুরো মাঠটা বলো বা চারিদিকে পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমার ইউটিউব ফ্যামিলি সবাইকে টাটা।